এই দেশের মালিক, সেই জনগণের সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, যাতে করে এই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই। এই ভাইরা মা বোনেরা, আপনাদেরকে আমরা পাচ্ছি ধানের শীষ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এইখানে এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে। আমি আপনাদের সামনে আমার সামনে যে দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে কয়েকটি ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা ঠাকুরগাঁয় ক্যাডেট কলেজের একটি দাবি আছে, এই দাবিকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে, এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায়, এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে রিজার্ভ করতে পারে না। সেই জন্য এই সমগ্র এলাকায় ঠাকুরগাঁও সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই, যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকে। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যখন জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলবো, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা,